নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আজ বৃহস্পতিবার ঈদ উল ফিতর উৎসব। এই উপলক্ষে বীরভূম আরসি টিভির দর্শক, শ্রোতা, সংবাদদাতা, বিজ্ঞাপনদাতা, কেবল অপারেটর সহ সকলকে জানাই আমাদের প্রীতি ও শুভেচ্ছা। দুবরাজপুর শহরের ইসলামপুরে পালিত হলো পবিত্র ঈদ উল ফিতরের নামাজ। ঈদের নামাজে সামিল সিউড়ি বিধানসভার বিধায়ক। বোলপুরে পালিত হলো পবিত্র ঈদের নামাজ। ইলামবাজার ব্লকের কুষ্টিগিরিতে ঐতিহ্যবাহী ঈদের নামাজ। মোরারই থানা পুলিশের উদ্যোগে ঈদগাহ ময়দানে ইমামদের ঈদের উপহার। শিশুদের হাতে ঈদ উপলক্ষে উপহার রাজনগরে। পবিত্র রমজানে ১ মাস রোজা এবং সিয়াম সাধনা পালন করার পর ইসলাম ধর্মাবলম্বী মানুষদের প্রধান উৎসব খুশির ঈদ। দুবরাজপুর পৌরসভা এলাকার ১২ নম্বর ওয়ার্ডের ইসলামপুর ঈদগাহ ময়দানে এবারে ঈদের নামাজ পড়তে একসঙ্গে হাজার হাজার মানুষের ভিড় দেখা যায়। তাছাড়াও ইসলামপুরের বিভিন্ন মসজিদেও ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার ১১ এপ্রিল পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ইসলামপুরের ঈদগাহে নামাজ পড়ান হযরত সৈয়দ বখতিয়ার উদ্দিন নইমি। তাছাড়াও নামাজে অংশগ্রহণ করেন হযরত সৈয়দ আলহাজ আজিমউদ্দিন নইমি, হযরত সৈয়দ আলহাজ নিজামুদ্দিন নইমি সহ অন্যান্য পীরজাদাগণ। ঈদগাহে ময়দানে সম্প্রীতির বার্তা দিতে হাজির ছিলেন দুবরাজপুর তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি স্বরূপ আচার্য, কার্যকরী সভাপতি অরিন্দম চ্যাটার্জি, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাগর কুণ্ডু, বিশিষ্ট সমাজসেবী অজিত সিং প্রমুখ। নামাজ পড়ার পর প্রত্যেকেই শুভেচ্ছা বিনিময় করেন। এদিন হযরত সৈয়দ বখতিয়ার উদ্দিন নইমি জানান, सबसे पहले तो इस्लामपुर और पूरे दुनिया के लोगों को ईद उल फित्र की बहुत बहुत मुबारकबाद। खानकाह नईमिया खानवादा सदुल्लाह फाजिल की जानिब से अल्लाह ताला की बारगाह में दुआ है कि मौला ताला इस ईद को हम सब के लिए ढेरों खुशियाँ वाली बनाए। पहले इस्लामपुर ने यहाँ की ईदगाह में नमाज ईद अदा फरमाई। हुज़ूर नासिर मिल्लत हज़रत अल्लामा सैयद अज़ीमुद्दीन साहब, हुज़ूर नजमुल उलमा सैयद निज़ामुद्दीन साहब, हुज़ूर सूफ़ी मिल्लत सैयद फ़हीमुद्दीन साहब और खानकाह नईमिया के ज़िम्मेदारान व सज्जादान की मौजूदगी में फ़कीर क़ादरी ने यहाँ ईद की नमाज़ अदा फरमाई और हज़ारों की तादाद में लोगों ने ईदगाह में ईद की नमाज़ अदा की, जिसमें इस्लामपुर और गिरदोनवा के लोग ख़ुसूसियत के साथ शामिल थे। इस ईद के मौके से यही पैगाम दुनिया को, जो खानकाही पैगाम है, एकता का पैगाम, मोहब्बत का पैगाम, अमन सुकून, अमन शांति का पैगाम, आपस में इत्तेफाक भाईचारगी बनाए रखें और ईद की खुशियाँ अपने साथ साथ दूसरों को शामिल करें, क्योंकि खुशी दूसरों के साथ बांटने से ही बढ़ती है। अपनी खुशी में अपने पड़ोस को, अपने रिश्तेदारों को, मोहल्ले वालों को शामिल करें और उनकी खुशी का ख्याल रखें और कोई काम ऐसा ना करें कि जिससे दूसरों को तकलीफ़ हो, क्योंकि खुशी इसी का नाम है कि हम अपने साथ साथ दूसरों का भी ख्याल रखें, जिससे हमारी खुशी में इजाफा हो। लालटू मुखार्जी रिपोर्ट, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম।
ফিরে এলাম বিরতির পর। সাড়ম্বরে পালিত হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের প্রধান উৎসব খুশির ঈদ। অন্যান্য জায়গার পাশাপাশি ঈদের নামাজ পড়তে সিউড়ি 1 নম্বর ব্লকের অন্তর্গত সিউড়ির ঈদগাহ ময়দানে হাজির হন কচিকাঁচা থেকে শুরু করে বয়স্ক মানুষজনেরা। ঈদের ধর্মীয় প্রার্থনার পর আজ বৃহস্পতিবার 11 এপ্রিল সকাল থেকে ঠিক আগের মতোই একে অপরকে জড়িয়ে কোলাকুলি করতে লক্ষ্য করা যায়। বড়দের পাশাপাশি পবিত্র ঈদে এদিন ছোটদেরও সমানভাবে অংশগ্রহণ করতে লক্ষ্য করা যায়। সত্যি বলতে যে কোনো অনুষ্ঠান মানেই হলো ছোটদের সবচেয়ে বেশি আনন্দ, আর তাই লক্ষ্য করা গেল এদিন বীরভূমের আনাচে কানাচে। উল্লেখ্য, সিউড়ির ঈদগাহ ময়দানে উপস্থিত হয়েছিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী এবং তিনি ঈদ উপলক্ষে সবার সঙ্গে কোলাকুলি করে ভাব বিনিময় করেন, সকলকে মিলেমিশে নিয়ে সম্প্রীতির বার্তা দেন। এদিন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী জানান, এই ঈদগাহ মাঠে প্রতি বছরই নয়, এবারও আমি এসেছি। এখানে এই যে পবিত্র রমজান মাস গেল, আজকে ঈদ, পবিত্র ঈদ। আমার মুসলিম ভাইরা, ভাই বোনেরা 1 মাস যাবৎ তার উপবাসের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহর কাছে প্রতিদিন প্রার্থনা করেছেন মানুষের জন্যে, মানুষকে ভালো থাকার জন্যে, পৃথিবীর শান্তির জন্যে। তো এক্ষেত্রে এখানে এসে শান্তি পাই। এত মানুষ তারা আজকে আল্লাহর কাছে দোয়া চাইছেন মানুষের জন্যে, নিজের জন্যে, এবং প্রতি বছর আমি এটা সামিল হই এদের সঙ্গে থাকার জন্যে। এদের পাশে আমরা আছি এবং এদের পাশে আমরা থাকব। মানুষের জন্য এরা যে এই প্রার্থনা, এটা একটা বড় জায়গা। এখানে আসার সুযোগ পেয়ে নিজেকেও ধন্য মনে করি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। 1 মাস সিয়াম সাধনা অর্থাৎ রমজান মাস অতিবাহিত করার পর আজ বৃহস্পতিবার 11 এপ্রিল ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে বোলপুর সহ সারা দেশে। ঈদ উল ফিতর উৎসব মুসলিম ধর্মাবলম্বী মানুষজনদের সবচেয়ে বড় উৎসব। এই উৎসবকে ঘিরে আনন্দে মেতে উঠেছে ধর্মমত নির্বিশেষে সকলেই। ধর্ম যার যার উৎসব সবার, বাংলার মানুষ তাই সকল উৎসবে মিলেমিশে একাকার হয়ে যায়। শহর থেকে গ্রাম সর্বত্রই মানুষ উৎসবে মাতোয়ারা। এদিন ঈদের নামাজ পড়তে আসা সিয়ানের বাসিন্দা জানান, এই পবিত্র ঈদ উল ফিতরের দিন উপলক্ষে এটা আমি প্রথমেই বলবো, সারা পৃথিবীর মানুষ এবং আমাদের যারা ইসলাম ধর্মাবলম্বী, তার সঙ্গে যারা ধর্মাবলম্বী নয়, সমস্ত ইনসান যা আমাদের আল্লাহ তাআলা সৃষ্টি, সকলকে যেন সুমতি দেয় যে দুনিয়া, এই পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি, এবং এই দুনিয়া, এই পৃথিবীতে আল্লাহ তাআলা বলেছে হিংসা ত্যাগ করে যত ইবাদত করবে, যে ধর্মে বিশ্বাসী করবে ইবাদত করবে, তত তারা সুস্থ শান্তিপূর্ণভাবে থাকতে পারবে। এটা হচ্ছে ইনসানিয়াতের কাজ, এটা হচ্ছে ইনসানিয়াত দিন উপলক্ষ। আর মুসলিম ভাইদের যারা আছেন তাদেরকে বলবো যে এই যে রমজান রাখা হয়েছে তার উদ্দেশ্য হলো, মেন হচ্ছে যে পৃথিবীর মানুষ যাদেরকে আল্লাহ তাআলা সব মুখ দেয়নি, যারা দরিদ্রের মধ্যে সীমাবদ্ধ আছে, যাদের মধ্যে পুরো সব কিছু পায় না, তারা কিভাবে জীবন কাটায় আল্লাহর ওয়াস্তে এবং আল্লাহর ইচ্ছাতে, সেইটা উপলব্ধি করতে হবে। যাদের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন অনেক কিছু বস্তু, অনেক কিছু অর্থ, উপলব্ধি করে তারা যেন একটু ত্যাগ স্বীকার করে সকলকেই যেন সুস্থভাবে বাঁচার অধিকার করে দেয়, তাহলেই আল্লাহ তাআলার কাছে সবথেকে বড় ইবাদত উঠবে। এবং সেটাই ইসলাম শিক্ষা দিয়েছে রমজানের মাধ্যমে, যে নিজেকে স্যাক্রিফাইস করা, নিজেকে আত্মত্যাগ করে না খেতে নিজেকে খাবার থাকা সত্ত্বেও নিজেকে ত্যাগ করে থাকা, এই সংযমের পরিচয়টা হচ্ছে কাজে উপলব্ধির মাধ্যমে মানুষ যেন বুঝতে পারে, যারা দরিদ্রের মধ্যে রয়েছে, যাদের মধ্যে অনেক কিছু খাবার পায় না, তাদেরকে উপলব্ধি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি,
ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962977 7449000072 9732202011 8207037404 সিউড়ি 034622999995 9647669695 7063544520। ফিরে এলাম বিরতির পর। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী রমজান হলো নবম মাস। এই মাস মুসলিম ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে বড় পবিত্র মাস। সমগ্র বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের মানুষজন দীর্ঘ এক মাস ধরে এই রোজাব্রত পালন করেন। এক কথায় রোজা হলো সংযম সাধনার মাস। বাক সংযম, বাহু সংযমের কথাই বলেছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। সারা দেশের সাথে বীরভূম জেলার খুষ্টিগিরি দরগা শরীফ প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার 11 এপ্রিল সকাল 8টা নাগাদ শুরু হয় পবিত্র ঈদ উল ফিতরের নামাজ। খুষ্টিগিরি সহ পার্শ্ববর্তী গ্রাম এমনকি ভিন জেলা থেকে অজস্র মুসলিম ধর্মপ্রাণ মানুষ যথাসময়ে ঈদের নামাজে সামিল হন। পবিত্র ঈদ উপলক্ষে পুণ্যার্থীগণ খুষ্টিগিরি দরগা শরীফ জিয়ারতে স্থানীয় দূরবর্তী এলাকা থেকে সব ধর্মের মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। আজ এই পবিত্র দিনে পুণ্যার্থীদের সমাগমে খুষ্টিগিরি দরগা শরীফের সম্প্রীতির এক মিলনক্ষেত্র পরিণত হয়। খুষ্টিগিরি দরগা শরীফের মোতাওয়াল্লি ও সাজ্জা দানেশিল হজরত সৈয়দ শাহ মোহাম্মদ হাফিজুর রহমান কেরমানি জেলাবাসীর উদ্দেশ্যে বার্তা দেন। এদিন তিনি জানান, খুষ্টিগিরি দরগা শরীফের পক্ষ থেকে আমি মোতাওয়াল্লি এবং গদ্দিনসিন সৈয়দ শাহ মোহাম্মদ হাফিজুর রহমান সকলকে জানাই পবিত্র ঈদ মুবারকের মোবারকবাদ, শুভেচ্ছা, ভালোবাসা ও দোয়া। আপনারা জানেন প্রতি বছরই রমজান মাসে এক মাস মুসলিম সম্প্রদায়ের মানুষ উপবাসব্রত বা রোজা পালন করে থাকেন। এই রোজার মাধ্যমে আমরা আত্মত্যাগী হই, সংযমী হই এবং আমরা ন্যায়পরায়ণ হই, সততার সঙ্গে জীবন জীবিকা পরিচালন করে থাকি। আমাদের এই এক মাসের যে অনুশীলন, এই অনুশীলনের মাধ্যম দিয়ে এই দরবার থেকে এই বার্তা দিতে চাই, আমরা যেমন রমজান মাসে সারা মাস সংযতভাবে জীবনযাপন করি, বাকি 11 মাসও যেন আমরা এই ত্যাগ, তিতিক্ষা, উদারতা, মানবতার মধ্যে কাটিয়ে তুলি, এই প্রার্থনা জানাই এবং সকলকে উদ্বুদ্ধ করি এই যে আমাদের আদর্শ, এই আদর্শ স্থায়িত্ব লাভ করুক, এই প্রার্থনা জানাই। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম RCTV, খুষ্টিগিরি। এখন বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ, তন্ত্র, যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিব শঙ্কর। জীবনে যে কোনো সমস্যা যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটিল বিচার করা হয়। চেম্বার, দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। আজ বৃহস্পতিবার 11 এপ্রিল ইসলাম ধর্মাবলম্বী মানুষজনদের সবচেয়ে বড় উৎসব বা খুশির উৎসব ঈদ। এই ঈদ উপলক্ষে মোরারই থানার পুলিশ মোরারই থানা এলাকার প্রতিটি ঈদগাহের ইমামকে ফুলের তোড়া ও মিষ্টির প্যাকেট দিয়ে ঈদের প্রীতি ও শুভেচ্ছা জানান। এদিন মোরারই থানার পুলিশ আধিকারিকগণ বিভিন্ন ঈদগাহ ময়দানে উপস্থিত ছিলেন ইমামদের হাতে মিষ্টির প্যাকেট ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করার জন্য। ভাদেশ্বর ঈদগাহ ময়দানে উপস্থিত ছিলেন সুকান্ত চন্দ্র, মোরারই নতুন বাজার ঈদগাহ মাঠে উপস্থিত ছিলেন অভিষেক ঘোষ এবং ডুমুরগ্রাম ঈদগাহ ময়দানে উপস্থিত ছিলেন বিপ্লব দত্ত। মোরারই থানার এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান মোরারইবাসীগণ।
দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। শিশুদের হাতে ঈদ উপলক্ষে উপহার রাজনগরে স্থানীয় যুবকদের সংগঠন আশিকানে তাজুস সারিয়া কমিটির পক্ষ থেকে আজ বৃহস্পতিবার 11 এপ্রিল রাজনগরের শিশুদের হাতে তুলে দেওয়া হলো ঈদ উপহার। পাড়ায় পাড়ায় গিয়ে এই ঈদ উপহার তুলে দেওয়া হয় আশিকানে তাজুস সারিয়া কমিটির পক্ষ থেকে। উপহার হিসেবে ছিল পোশাক ও সামায়ের প্যাকেট। উদ্যোক্তাদের তরফে শেখ কাউসর জানান, ঈদের দিনে শিশুদের মুখে হাসি ফোটাতেই তাদের এই উদ্যোগ। অন্যদিকে ঈদের দিনে উপহার পেয়ে স্বভাবতই শিশুর দলের মধ্যে খুশির জোয়ার নেমে আসে। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।